প্রিয় তোমার অফার পেয়েছিলেন ঠিক কেন করেন? বিকেলের সব প্রিয়া নক করে তখন অ্যাকচুয়ালি ওই সময়টা আমার ইনভিজিবল সেমিস্টার ছিল। আমার গ্র্যাজুয়েট ছিল। তো ওই সময়টাতে আমার মানে আমি তখন আমার তখন প্রিপারেশন ছিল রাইট যে আমি একদম হঠাৎ করে জিনিসটা আসে দিনের সময়টা খুব শর্ট টাইমের মধ্যে ডিসিশন মেকিং ছিল। তো আমি আসলে সেরকম জন্য প্রিপেয়ার ছিলাম। তো আমি গ্র্যাজুয়েশন শেষ না করে আমি আসলে পর্দায় হোক আর আমি যদি কোনো জব কম্পিউটার কিছুর সাথে কাজ করার জন্য ছিলাম। আপনি বলেছেন যে প্রিয়তমার জন্য আপনি অফার পেয়েছিলেন। সেই সময় যখন প্রিয়তম গল্পটা যখন নিয়ে আসে তখন কিন্তু অনেক নায়িকারই অফার পেয়েছিল। তানজিন তিশা থেকে শুরু করে অনেক বড় পর্যায়ে ছোট পর্যায়ের অভিনেত্রী পেয়েছিল অফারটা, কিন্তু কেউই করে নাই। কেন মানা করেছে? এটা কি অন্য কিছু এটার ভিতরে কিছু প্রবলেম ছিল? যে অনেকে ভাবছে যে শাকিব খানের সাথে মুভি করলে আমি তো অন্য টাইপের প্যাকেজ অথবা এরকমভাবে ভেবে কি আপনারা করেন নাই, নাকি কেন গল্প আপনার পছন্দ হয় না? না, না গল্প ডেফিনেটলি ভালো ছিল, গল্পগুলো ভালো ছিল। কিন্তু আমি যেগুলোতে আমি আমার কথা বলতে পারি যে আমি সিনেমার জন্য প্রিপেয়ার ছিলাম। আর বাকি ওনারা কেন করেনি সেটা তো বলতে পারবো না। ওরাও একটা অস্থিতিশীল পরিস্থিতি তো ছিলই আসলে আমাদের সিনেমা নিয়ে। আমারটা বলতে পারি আমার আসলে পার্সোনাল রিজন রিজন ছিল। ডেফিনেটলি ওরা মনে করেন কেন হয়তো না করছে ওদের অন্য কিছু হতে চাইছে না। অনেকেই তো আমাদের সুপারস্টার শাকিব খানের সাথে কাজ করতে চায়। আপনি সেই সুযোগটা আসার পরেও আপনি হাতছাড়া করলেন কেন? মানে আপনি কি ব্যস্ততার মাঝে কাজ কারণ করতে আমি পারেন? আমার পড়াশোনার ব্যস্ততা ছিল। আমি আসলে একটা কাজকে খারাপ করতে পারবো না। সেটা আমার জন্য এটা আমার এটা আমার কিছুর সাথে আচ্ছা, এখন বর্তমানে মুভির অথবা নাটকের জন্য অফার পাচ্ছেন? হ্যাঁ, আমি কাজ করছি। আমি রেগুলার একটু কনটেন্ট দেখে কাজ করতে চাই। সেটা করতে চাই। রাখা গেল না, চলে গেছে। ঠিক আছে, আমাদের এখন অন্যদিকে যাই। আমরা নিয়ে লাভ নেই। চলো চলো চলো। আমি তো না 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 কারণ আছে তো। আপনি আপনার সম্পর্কে একটু বলবেন কি? আমি আপু আপনি বর্তমানে ব্যস্ততা কি নিয়ে? আচ্ছা, আমি রুমি হাসান। আমি একজন আমি বর্তমানে ব্যস্ত আছি যে ফিকশন নিয়ে বর্তমানে ব্যস্ততা যাচ্ছে একটু ওটিটি কাজ নিয়ে। একটা ওটিটির কাজ শেষ করা, আবার একটা ফিকশনের কাজে ঢুকবো। এই বছরে একটা কাজে শেষ করতে চাই, একটা কাজে শেষ করতে চাই। আর বাকি আপনি কোনো সিনেমার কোনো কাজ আছে কিনা? সেটা এখন আমি বলতে চাই না। আপনার কি ইচ্ছা আছে সিনেমাতে কাজ করতে? হ্যাঁ, আমার আমার ইচ্ছে থাকে সবারই তো সিনেমাতে কাজ করার ইচ্ছে থাকে। আসলে কাজ করতে আচ্ছা, এই উনি করো ভাই করো। এই উনি করো, উনি করলে আর আপনার কথা। ইউটিউবারদের জন্য আমি যদি বলি এখন অনেক অপরচুনিটি আছে আগের থেকে। কারণ এখন শপিংয়েই একসাথে দেখবেন যে একই হয়ে গেছে। এখন যে কেউ হয়তো ইনফ্লুয়েন্সার বা একসাথে আসতে পারে, কেউ আসতে পারে, অথবা কেউ থিয়েটার থেকে আসতে পারে। আসলে যদি কাজ করার ইচ্ছে থাকে আমি বলছি তারা এখন মানুষ কিছু সহযোগিতা রিচ করা যায় খুব ইজিলি। এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যেভাবে ইচ্ছে মতো জানতে পারবেন, অডিশনের সুযোগ থাকে। আর কাস্টিং ডিরেক্টরসরা তো আছেনই। তো আমি মনে করি ডিরেক্টরদের জন্য স্ট্রাগল আগে থেকে বেশ কমে গিয়েছে, কিন্তু কম্পিটিশন হয়েছে। অলরেডি কাজের কম্পিটিশন কিন্তু আসলে you have to prove yourself, then you have to have quality, then you need to help আমার ওটিটিতে কাজ করতে একটু স্বাচ্ছন্দ্য ফিল হয়, কারণ একটু গল্প একটু সময় নিয়ে সবাই আগায় গল্পের পিছনে কাজ করে।
আসলে টাইম আর পড়াশোনাটা ছিল টাইম দিতে পারলে আমার মনে হয় সব কাজে আপু আমরা যদি একটু যেতে চাই নাটকে কোন নাটক অভিনেতার সাথে কাজ করতে ভালো লাগে? কাজ করতে সবার সাথেই ভালো লাগে। আমার একটা খুবই অভিজ্ঞতা হয়েছে তৌসিফ মাহমুদ, জোহর ভাইয়ার সাথে কাজ করার। তাছাড়া যদি বলি তারপরে তারিখ খালসার সাথে কাজ করতে হয়েছে। আমি তাদের সাথে কাজ করতে অনেকে তো বড় পর্দায় কাজ করতে চান। আপনি এমন কি নতুন অফার পেয়েছেন পাচ্ছেন বড় পর্দায়?